ট্যাব জালিয়াতিতে আরও গ্রেপ্তার। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হলো আরও 3 জন। শিলিগুড়ি ভক্তিনগর থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ভক্তিনগর থেকে, তারা প্রত্যেকেই উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এবং এই ধৃতদের মধ্যে একজন প্রাইমারি শিক্ষক। আর এই ব্যক্তি ট্যাব জালিয়াতির অন্যতম মাস্টার মাইন্ড বলে মনে করছে পুলিশ, যার নাম দিবাকর দাস। তদন্তে নেবে ট্যাব জালিয়াতিতে এর আগেও একাধিক গ্রেপ্তার হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে চোপড়ার নাম উঠে এসেছে বারবার। আর এবারও কলকাতা পুলিশের হাতে শিলিগুড়ির ভক্তিনগর থেকে যে 3 জনকে গ্রেপ্তার করা হলো, তারা 3 জনেই এই চোপড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে একজন ধৃত প্রাইমারি শিক্ষক, তার নাম দিবাকর দাস। এই ট্যাব জালিয়াতির ঘটনায় এই দিবাকর দাস প্রাইমারি স্কুল শিক্ষক, অন্যতম মাস্টার মাইন্ড বলে মনে করছে পুলিশ। মালদা বৈষ্ণবনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে এর আগে। আর এই ট্যাব জালিয়াতির তদন্তে নেমে এই পরিবার চক্রের খোঁজ পাচ্ছে পুলিশ। শিলিগুড়িতে দিবাকর দাস, গোপাল রায়, বিশাল ঢালি, মোট এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 3 জনই একই পরিবারের সদস্য। সম্প্রতি মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হয়ে উঠেছিল গোপাল বিশাল। ট্যাব জালিয়াতির মাস্টারমাইন্ড দিবাকর দাস ওরফে বিট্টু উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভক্তিনগর থেকে, যাদের মধ্যে প্রাথমিক শিক্ষক এই দিবাকর দাসকে অন্যতম মাস্টার মাইন্ড বলা হচ্ছে। দিবাকরের পাশাপাশি গোপাল রায়, বিশাল ঢালি, এই 2 জনকেও গ্রেপ্তার করা হয়েছে এই ভক্তিনগর থেকেই। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার এই 3 জনই। জানা যাচ্ছে এই 3 জনেই একই পরিবারের সদস্য। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, 3 জন একই পরিবারের সদস্য, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 3 জন একই পরিবারের সূত্র যতটুকু জানা গেছে। পরিবেশিত রবিবার গোপাল রায় সস্ত্রীক বিশালের বাড়িতে, অর্থাৎ এই ঘটনায় যারা 3 জন গ্রেপ্তার, তাদের মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে দিবাকর দাস ওরফে বিট্টু, এবং তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা এবং সে এবং তার পাশাপাশি তাদের সাথে আরো 2 জন, অর্থাৎ গোপাল রায় এবং তার সাথে আরো একজন, এই 3 জন বিশাল, এই 3 জন একই পরিবারের, অর্থাৎ কোনোভাবে কোনো না কোনোভাবে তারা রিলেটিভ হয় এবং 3 জনই হাত পেতেছিল শিলিগুড়ি থেকে 2 জন এবং বাকি আরেকজন চোপড়া থেকে। এই 3 জন ফাঁদ পেতেই কিন্তু এই ব্যবসার সাথে জড়িত। যতটুকু জানা যাচ্ছে মাস্টার মাইন্ড হচ্ছে দিবাকর। এই দিবাকরই কিন্তু এদের সাথে যুক্ত হয়ে এই ব্যবসা দীর্ঘদিন ধরে চালাচ্ছিল। পরবর্তীতে কলকাতার লালবাজার থানার লালবাজার থেকে গোয়েন্দা বিভাগ এবং তার পাশাপাশি শিলিগুড়ির ভক্তিনগর থানা কোনোভাবে খবর পেয়ে, সূত্রে অনুযায়ী খবর পেয়ে গতকাল কিন্তু একটি সেবক রোডের কাছে একটি শপিং মলের কাছ থেকে কিন্তু এই 3 জনকে আটক করে কলকাতায় নিয়ে যায়। যতটুকু জানা গেছে এই 3 জনের মধ্যে অন্যতম যে দিবাকর, তিনি চোপড়ার বাসিন্দা, তিনি হচ্ছে এই ঘটনার মাস্টার মাইন্ড বলে যতটুকু জানা যাচ্ছে। পুরো বিষয়টি এখন পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ কিন্তু শিলিগুড়িতে, অর্থাৎ এই যে বিশাল এবং গোপাল যে রয়েছে তাদের বাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে। সবটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ ক্যামেরার সামনে কিছু না বললেও যতটুকু জানা যাচ্ছে যে এই ঘটনার সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে এবং পুরো পরিবারের কাছ থেকে পুলিশ সেটা জানার চেষ্টা করছে। নারায়ণ, ধন্যবাদ। আমার ছেলে নাম গোপাল। কি করছে? আপনি কোথায় গেছিলেন? আমি থানায় গেছিলাম। কি হয়েছে? কোন থানা? কোন থানা? এই যে প্রধাননগরে। আচ্ছা, কি হয়েছে? ওরা মার্কেটে বলে ঘুরতে গেছিলাম। কবে? কালকে। আচ্ছা। 2-1টার সময় বাড়িতে আসছিল, ভাত খাইছিলাম। ভাত খাই নিয়ে সুজি বাড়িয়ে খাইছে, তো বলে সবাই মিলে ঘুরতে যাই। তারপরে তো এরকম ঘটনা কে জানে, আমার ছেলে তো এরকম না। কি ঘটনা? সেটা তো বলতেই পারতেছি না আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।